এই বাবা 10 টাকার বাদাম দাও। 10 টাকার বাদাম দে। হ্যাঁ আমি এই এলাকার অধিকারী। আচ্ছা আপনি যে এই এলাকার মানে স্থানীয় আপনি? হ্যাঁ এই এলাকার যে আপনি স্থানীয়, হ্যাঁ এই যে আপনি 10 টাকার বাদাম নিচ্ছেন, উনি কি প্রতিদিন আপনার কাছে বাদাম দেয়? হ্যাঁ এই যে 10 টাকার বাদাম নিচ্ছে, তো 10 টাকার বাদাম কয় টাকার বাদাম হয়? এই বাদাম বেচে এই যে গরিব বাদামওয়ালা, এই দিনার ফেসটা আনেন, এই যে গরিব এই বাদামওয়ালা লোকটা কয় টাকা ইনকাম করে, তাই না? কয় টাকা বাদাম দিচ্ছে ভাই? 10 টাকার বাদাম বেচছে। এই লোকটা 10 টাকার বাদাম নিতে যায়, দেখেন এনার হাতে দেখেন এখনো বাদাম আছে। ফেসানের এই যে বাদাম আইনে কয় টাকায় নিয়ে এক গাদা এই যে 5 টাকার বাদাম আনতেছে। এইরকম আমি প্রত্যেক দিন এইখানে দাঁড়াই দেখি, তো প্রতিদিন মিনিমাম 20 থেকে 30 জন লোক এই একই কাজ করে, 10 টাকার বাদাম নিয়ে আরো 4-5টা বাদাম নেয়। এবার আমার দিকে দেখেন ভাই, এই জিনিসটা অন করেন, আমার দিকে আনেন, এই দেখেন যদি এইরকম 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20। ভাই আপনি দেখেন আপনার এই বাদামের শ কত করে? 35 টাকা শ। 35 টাকা শ যদি হয় তাহলে এখানে আছে কত? 150 টাকা। তাইলে আপনি দেখেন ভাই, আপনার মতন এরকম যারা প্রত্যেকদিন 10 টাকা এরকম যে অল্পটুকু বাদাম এরকম 20টা লোক রোজ বাদাম নেয়, তো এই লোকটার 50 টাকা বাদাম হাউস চলে যাচ্ছে না ফালতু। এই যে ফালতু চলে যাচ্ছে, আরে ভাই ঠিক আছে, তো আপনি 50 টাকা ফালতু দেয়, এই লোকের কয় টাকা ইনকাম হচ্ছে? এই লোকের কয় টাকা ইনকাম হচ্ছে? অবশ্যই আপনার দেখার বিষয়, কারণ আপনি এই যে ইনার কাছ থেকে রোজ যে আপনি 10 টাকার বাদাম দিয়ে ওনার তো 2 টাকা লাভ নেয়। 2 টাকা লাভ নিতে না যে আপনি যে কতগুলো বাদাম নিচ্ছেন, এই লোকটা 50 টাকা দিয়ে করার মধ্যে আপনি যদি ডেইলি 50 টাকা ভালো করতেছে না। ভুল না, এটা তো আমাদের, এগুলো আমাদের বোঝা উচিত, আমাদের মন মানসিকতার সমস্যা এই জিনিসগুলো। আপনার একটা গরিব মানুষ, সে কয় টাকা বা ইনকাম করে? আপনার এখান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, এই যে ফাউ জিনিস খাওয়াটা আমাদের বন্ধ করা উচিত। আপনি তো টাকা দিয়ে নিচ্ছেন, আপনার তো তাহলে এই জিনিসটা নেওয়া উচিত না? নেওয়া উচিত না, বলেন নেওয়া উচিত না। এই জন্য এই গরিব মানুষ ডেলি 200-300 টাকা ইনকাম করে। বাদামালা যদি বলতো তাহলে তো সবাই তো সে তো এলাকার স্থানীয় মানুষ, আপনি নিচ্ছেন, আপনারা কেমনে সে কিছু বলবেন, কিন্তু নেক্সট টাইম